আজ আমরা রিজিক নিয়ে বড় টেনশনে আছি। রিজিক আমরা কিভাবে পাবো? এই রিজিকের পেছনে নিজেরা নিজেদের জীবনকে ব্যয় করার জন্য চেষ্টা করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মাঝে ঐশী কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন মালিকের শানে ঘোষণা করে দিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রিজিক দান করে থাকি, আমি রিজিকের মালিক। এই জমিনের মাঝে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের মালিক আমি আল্লাহ। আজ আমরা মনে করে থাকি আমার শিক্ষাই আমাকে হয়তোবা রিজিক দান করছে। যদি আমি শিক্ষা অর্জন করতে না পারতাম তাহলে আজ এই বড় চাকরি আমি করতে পারতাম না, আর আমি ভালো থাকতে পারতাম না, আমার রিজিক জুটতো না কপালে। এমনটা অনেক সময় আমাদের চিন্তার মাঝে চলে আসে। কিন্তু দেখার বিষয় হলো এটা, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে মানুষ হয়তোবা সময় ব্যয় করে, সে যোগ্যতা অর্জন করার জন্য শিক্ষা অর্জন করে, কিন্তু আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো মাখলুক এই জমিনের মাঝে বিচরণ করে। সকাল বেলায় পাখিরা সবগুলি তার খাঁচা থেকে বের হয়ে যায়, বাসা থেকে বের হয়ে আকাশের দিকে উড়ে চলে যায়। কিন্তু যখন দায় তার নিড়ে ফিরে, প্রতিটি পাখি তার থলিকে, প্রতিটি পাখি তার পেটকে বুঝাই করে খাবার খেয়ে আসে। এই খাবার, এই রিজিক কে দিলেন? এই খাবার, এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তারা চাকরি করেননি, তারা ব্যবসা করতে যাননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তো রিজিক দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিদের রিজিক যেখানে ছিল সেখানে তারা ডানা মেলে চলে গেল, আর তাদের রিজিক তারা খেয়ে আবার তারা তাদের নিড়ে ফিরে চলে আসলো। আমরা শকুন চিনি, শকুন। এই শকুন যখন আকাশে উড়ে সে মরা গরু খুঁজে, কোথায় মরা গরু পাবে? কিন্তু গরু, ছাগল, ভেড়া তো আর এমন নয় যে প্রতিদিন শুধু খালি মরে মরেই শকুনের জন্য পড়ে আছে, এমনটা তো নয়। হয়তো অনেক দিন পরে একটা গরু মারা গেছে, সেটা আগে খোলামেলা জায়গায় ফেলা হতো, সেখানে শকুন এসে খেত। কিন্তু শকুন ওই খাওয়ার পরে মনে হয় যে পরবর্তী গরু মরার আগ পর্যন্ত না খেয়ে আছে। এমনটি কি হয়েছে নাকি কখনো? এমনটি কখনোই হয়নি প্রিয় ভাইরা। শকুন মরা গরু পেয়েছে তো খেয়েছে, আর যদি মরা গরু না পায় তারপরও আমার রব, আমার মালিক ওই শকুনের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যদি শকুন রিজিক না পেত তাহলে মরা গরুই যদি খালি সে খেত তাহলে শকুন বাঁচত না। অতএব রিজিকের মূল মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমি কি খাবো? দেখা যায় আমাদের বাসা বাড়িতে ভালো খাবারের আয়োজন হয়েছে, হঠাৎ কেউ অসুস্থ, সেখানে আমাদের চলে যেতে হলো। আমরা চলে গেলাম সেখানে, যাওয়ার পরে সে লোকটা মারাও গেল, অসুস্থ ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেল। আমাদের ওই ওক্ত বা ওই সময়টায় দুপুরের বেলা অথবা রাতের খাবার ছিল, সেই সময় আমরা খেতে পারলাম না। বোঝা গেল আমার আজকে দুপুরের বা এই সময়ের যে রিজিক ছিল সেই রিজিক কি নেই। এমনকি 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত একদিনও চলে যায়। এরকম অনেক সময় অনেক ধরনের ব্যস্ততা আমাদের মাঝে চলে আসে। ভালো খাবার সামনে আছে, লুকমা তুলেছি মুখে দিব, তারপরও খেতে পারছি না, কোনো ব্যস্ততার ভেতরে চলে গেলাম। বুঝতে হবে রিজিক নেই, এই রিজিকটা আমার জন্য ছিল না। আবার অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো এক জায়গায় গেলাম, সেখানে আমার জন্য অনেক খাবারের আয়োজন হয়ে গেল। বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এখানে এই খাবারের নির্ধারণ করে রেখেছেন। এজন্য প্রিয় ভাইরা, রিজিক নিয়ে বড় টেনশন করা যাবে না। আমাদের মূল কাজ থাকবে যে রব, যে আল্লাহ আমাকে সৃজন করলেন, সৃষ্টি করলেন, এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাব।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে যে জন্য পাঠালেন, যে জন্য সৃজন করলেন, সৃষ্টি করলেন, সেই সৃষ্টি করা আল্লাহ রব্বুল আলামিন যে জন্য সৃষ্টি করলেন সেটা সার্থক হবে। আমি পৃথিবীতে যে জন্য আসলাম, আল্লাহ আমাকে যে জন্য পাঠালেন সেটাও সার্থক হবে। শুধু সার্থকতা সৃষ্টির ভেতরেই নয়, আল্লাহ রব্বুল আলামিনকে আমি যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতে পারলাম, আবার আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ যে জান্নাতের মতো নিয়ামত আমাকে দান করার কথা বলেছেন, সেই জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়ে দিবেন। এজন্য প্রিয় ভাইরা, রিজিক নিয়ে টেনশন করা যাবে না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, এটাই আমাকে বুঝতে হবে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। আল্লাহ তামাম সৃষ্টিকুলকে খাওয়াচ্ছেন। এই জমিনের মাঝে লক্ষ লক্ষ বিচরণশীল প্রাণী, তাকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। সেই প্রাণীকে যদি খাওয়াতে পারেন, আল্লাহ আমাকে খাওয়াতে পারবেন না? আমাকেও খাওয়াতে পারবেন। প্রিয় ভাইরা, আমাদের সমাজে আরেকটি কথা আছে, যে কথাটা অনেক বড় ভুল কথা। আমরা বলে থাকি আল্লাহ তাআলা নাকি তামাম আলমের মাঝে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই কথাটা কুরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। কথাটা চরম একটি গলদ মাসুর কথা, অর্থাৎ ভুল, কিন্তু সমাজে অধিক প্রচলন রয়েছে, পরিচিতি রয়েছে এই শব্দটার সাথে, এই কথাটার সাথে, এই উক্তিটার সাথে। অতএব আমরা অনেক সময় অনেক কিছু দেখতে পাই যে নতুন নতুন অনেক পাখি দেখা যাচ্ছে, মিডিয়াতে আসে যে এই পাখিটি আমরা নতুন দেখতে পাচ্ছি অমুক জায়গা থেকে, অমুক জঙ্গল থেকে। এরকম ভাবে অনেক সমুদ্রের মাঝে অনেক মাছ, নতুন নতুন অনেক পোকা দেখতে পাই। তাহলে এগুলি ছিল হয়তোবা আমাদের চোখের সামনে, নতুন আসছে, নতুন পড়ছে। সৃষ্টি সংখ্যা এটা কাউকে বলা হয়নি, এটা একমাত্র যিনি সৃষ্টি করেছেন আমার রব, এই আল্লাহ এটা জানেন ভালো করে। রব্বুল আলামিন ছাড়া সৃষ্টির সংখ্যা কেউ জানেন না। সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। একটা তিমি মাছ কি কম খাবার গ্রহণ করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তিমি মাছ যে পরিমাণ খাবার গ্রহণ করে, একটা তিমি মাছকে যদি এভাবে করে, অনেক বড় ঘটনা আছে। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন মূল কথা হলো প্রতিটি প্রাণীকে খাওয়াচ্ছেন, আমাদেরকেও খাওয়াবেন, আমাদেরকেও চালাবেন। এই বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিনের উপর রেখে আমাদেরকে পথ চলতে হবে, তাহলে আমরা সার্থক হতে পারবো, সফল হতে পারবো।